ভালো নাই। কেন? কেন? ভালো যদি থাকতাম তাহলে ক্যামেরার সামনে আসতাম। ক্যামেরার সামনে তো মানুষ শখেও আসে। কে বললো শখে আসে? আপনি কেন আসছেন সেটা বলেন। আমি একটা ভালো মনের মানুষের জন্য আইছি। আসলে এই যে অনেকবারই তো ক্যামেরার সামনে আসছেন ভালো মানুষের জন্য, তো মানুষ কি সব কালো? কালো বলতে কি, মানুষের মধ্যে কি ভাগ নাই? ভাগ তো আছে, কিন্তু আমি যে আসলে আমার কপালটাই খারাপ। প্রথমে কপাল খারাপ, আর এবং ভিডিও ক্যামেরার সামনে এসে তাও কপাল খারাপ। যাই ফোন দেয় বা ক্যামেরা, বাইরের প্রবাসী ভাইগুলা, বাংলাদেশের ভাইগুলা, আমি তো বাংলাদেশের ফোন টোন রিসিভ করি না, বা বাইরের ফোন টোন রিসিভ করি, কথাবার্তা বলি, কিন্তু অনেকজনে মানে খারাপ রিকোয়েস্ট করে, খারাপ কথাবার্তা বলে, নেকেট নেকেট কথাবার্তা বলে। তার কারণে আমি মানে একটু রাগ হওয়ার পরে সে আরো উল্টা গালি দেয়, তখন আমি গালি দিই, গালি দেওয়ার পরে আমি ব্লক মারি দিই। আচ্ছা, এই যে বকাবাদ্য করেন, মানুষ কষ্ট করে আপনাকে ফোন দেয় একটু আপনার ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য, আপনি বকাবাদ্য কেন করেন? মানুষের তো ভালো মন্দ কোনটাকে বোঝা যায়? যে ফোন দিয়ে যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন কি, ওটাতে কিন্তু উত্তর দেওয়া যায়, কিন্তু ফোন দেওয়ার সাথে যদি একটা খারাপ কথা বলে, একটা মেয়ে মানুষ মানে কি পদ্ধতি আছে না আছে, সবসময় মন মেজাজ ভালো থাকে কি না থাকে, খালি ফোন দেওয়ার সাথে কি খারাপ কথাটা বলতে হয়? আচ্ছা, তো আসলে আহ গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কুকুর কামড় দিলে কুকুরকে ফিরতি কামড় দিতে হয় না। যদি ফিরতি কামড় দেয়, তাহলে সে নাকি কুকুরের সমানে হয়ে যায়। এই বিষয়টা মানে আমি আপনার কথাটা বুঝাইতে পারছি? হুম। তো একজন লোক আপনাকে বকা দিল, আপনি তাকে বকা দিলেন, তাহলে সমান সমান হয়ে গেলেন না দুইজন? হ্যাঁ, অবশ্যই সমান সমান হয়ে গেছে। তাহলে এখন ওরা তো ফোন দিয়ে তো এমন এমন কথাবার্তা বলে, খারাপ কথা, এখানে তো বোকা দেওয়ার বাধ্য, হুম, এই জন্য বোকা দেই। তাহলে কি বলবে আপনি একটু বলে দেন তো। কি বলবে? যে একটা মেয়ে মানুষ শখে কিন্তু ক্যামেরার সামনে আসে না, তার পত্র বিধায় সে কিন্তু ক্যামেরার সামনে আসে। কিন্তু আপনারা যদি মানে প্রবাসী ভাইগুলা বা বাংলাদেশের ভাইগুলা যদি কষ্টটাই, যদি একটা মেয়ে মানুষের কষ্টটাই যদি না যদি বুঝেন, যারা বুঝবে তারা কখনো খারাপ কথা বলবে না, আর যারা বুঝে ওরা কখনো খারাপ কথা বলবে না, যারা না বুঝে ওরা কিন্তু খারাপ কথা বলবে, নেকেট নেকেট কথাবার্তা বলবে। আচ্ছা, তো সেই কষ্টের কথাগুলা বললে সে না মানুষ আপনার কষ্টটা বুঝবে। যদি কষ্টের কথা না বলেন, তাহলে মানুষ কিভাবে আপনার কষ্টটা বুঝবে সেটা বলেন তো। কষ্টের কথা কি, যে আমি হচ্ছে ছোট থেকে মানুষ হয়েছে, আমার বাবা নাই, বাবা মারা গেছে, শুধু আমার মা আছে, আমার একটা মেয়ে 3 বছরের বাচ্চা। কিন্তু আমি অনেক কষ্টতে আমার মানে সংসারটা চলে। নিজস্ব বাসা থাকি, কিন্তু ভাড়া বাড়িতে থাকলে বুঝি চলতে পারতাম না। তারপরে যা চলি মোটামুটি, একটু কম চলি। আমি হচ্ছে বাসা বাড়িতে কাজ কাম করি, আমি কিন্তু সব কাজে জানি, সেলাইয়ের কাজ জানি, কিন্তু যাই আমার দায়িত্ব নিবে, যাই আমার পাশে থাকবে, সে যদি একটা যদি সেলাই মেশিন বা যদি আবদার, মানে আমি যদি আবদার করি, সে যদি আমাকে কিনে দিতে পারে, তাহলে আমি একটু টুকটাক কাজ করে খাইতে পারি। বা এবং সেও যদি দায়িত্ব নেয়, সেও যদি একটু চালাইতে পারে, সেরকম আমি মানে মানুষ খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। আচ্ছা, তো আসলে এই যে ছোটবেলা বাবা মারা গেছে, অন্যের কাছে মানুষ হয়েছেন, সবই বুঝলাম। বিয়ে তো হয়েছে, হ্যাঁ। তো বিয়ের বিষয়টা একটু বলেন, আসলে কি করছে আপনার জীবনে, কেন বা বারবার ক্যামেরার সামনে আসতে হয়, সেই কথাগুলো একটু বলেন। বিয়ের বিষয় হচ্ছে, আমার আম্মু কিন্তু আগে বাসা বাড়িতে কাজ করতো, করার পর আমাকে কষ্ট করে বিয়ে দিছিল। তারা বলছিল যে যৌতুক নিবে না, কিন্তু তারপরে তখন দেখে শুনে বুঝে শুনে বিয়ে দিছিল। দেওয়ার পরে সে তখন 1 বছর গেছে, 1 বছর রানিং গেছে, যাওয়ার পরে সে আমাকে যৌতুকের চাপ দিছে। এখন আমার মা তো একটা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, কিন্তু সে তো যৌতুক দিতে পারবে না, সে তো দেখে শুনে বুঝে শুনে তো তারা তো নিছে, কিন্তু ওরা যদি এখন যৌতুকের চাপ দেয় তাহলে কোথা থেকে পাবে? আমার তো গার্জিয়ান নাই। তারপর বলেন। তারপর তখন এইভাবে তখন মানে বিচার হয়েছিল, ওই মানে যা হওয়া মানে কথাবার্তা হয়েছিল, হওয়ার পরে তখন তারা বলছে কি আচ্ছা ঠিক আছে। তখন ওরা তখন মানে নিজের ভুল স্বীকার করে তখন নিয়ে গেছে, মানে রাগ করে চলে আসছিলাম, নিজের ভুল স্বীকার করে তখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তোর মারধর করে, জ্বালায় বা নির্যাতন করে। তখন আমি না পারে, আমার তো গার্জিয়ান নাই, তখন না পারে, তখন আমি চলে এসেছি তখন আবার এইভাবে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানে এমন এমন জায়গায় মারে, কিন্তু দেখার মতো কোনো ক্যাপাসিটি নেই। তারপরে তখন ও তখন নিজে বলতেছে আমি চালাইতে পারবো না, আমি খাওয়াইতে পারবো না,
আমি হচ্ছে যে সে খাইয়ে বেড়াবো। তো নিজের ইচ্ছাতে তখন সে ডিভোর্স দিয়ে দিছে। মানে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই যে সে ডিভোর্স দিছে, আসলে আপনার তো কাবিন কত টাকা হয়েছিল? আমার কাবিন হচ্ছে 2 লাখ হয়েছিল। তো সেই কাবিনের টাকাটা কি দিয়েছে? না, আমাদের এখানে কাবিনের টাকা দেয় না। মানে আপনাদের এলাকায় মানে কোনো মেয়ের ডিভোর্স হলে, ছেলে ডিভোর্স হলে কোনো কাবিনের টাকা ফেরত হয় না? না, না। আচ্ছা, তো আসলে এখন মানে সর্বশেষ আমরা ভিডিওটা ছোট করব। সর্বশেষ আসলে আপনি মূলত ক্যামেরার সামনে কেন আসেন, কি চান, মন খুলে সত্য কথাটা বলেন। আচ্ছা, তো আসলে বিয়ের সাথে বসবেন, আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? যোগাযোগের ব্যবস্থা আছে, আপনি বলে দেন ভাইয়া। আচ্ছা দর্শক, আমরা এই বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা ভালো করে যাচাই করে, ভালো করে বুঝে শুনে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। কেউ অযথা প্রতারিত হবেন না, এবং এই বোনের সাথেও কেউ প্রতারণা করবেন না। তো আমরা যোগাযোগ করবেন, কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। বিয়ে শাদী দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য করবেন এবং বিয়ে শাদী করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।